আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। ছোট ভাই আইফোন কিনেছে, সেই উপলক্ষে আমাদের ট্রিট দিয়েছে। মাটির চুলায় আমরা মাছের বারবিকিউ করেছি। ছোট ভাই আমাদের ট্রিট দিয়েছে তার মোবাইল কেনার আনন্দে। আমরা এখান থেকে একদম তাজা এইমাত্র ধরে নিয়ে আসছে পুকুরের মাছ, সেইখান থেকে আমাদের মাছ কিনে দিয়েছে। আমরা সেইখান থেকে একটা মাছ নিয়ে নিলাম। মাছটা ধুয়ে কুটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মাছটা কিন্তু অনেক বড় ছিল, একটা মাছে প্রায় 1.5 কেজির মতো ওজন ছিল, কিন্তু ক্যামেরাতে কেন ছোট আসতেছে বলতে পারি না। যাই হোক, মাছটা কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের গায়ে মশলা মাখিয়ে রাখবো। আমার বাসায় তেমন কোনো মশলাই ছিল না, তারপরে ঘরোয়াভাবে যা ছিল তাই দিয়েই বানানোর চেষ্টা করেছি। প্রথমে তো মাছটা কিন্তু আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, একদম কেচে কেচে নিয়েছি, আপনারা দেখছেন, যাতে তার মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। তারপরে নিয়ে নিলাম বড় সাইজের একটা লেবুটা সুন্দর করে কেটে মাছের উপরে তার রসগুলো চিপে চিপে দিয়ে দিচ্ছি। এরপরে নিয়ে নেব পেঁয়াজ বাটা। আমি আজকে একদম সিম্পল মশলায়, মানে তেমন কোনো মশলাই ব্যবহার করব না, সেই মশলা দিয়ে আমি মাছটা মাখিয়ে রাখবো। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, এগুলি গুঁড়া। তারপরে দিলাম লবণ আর অল্প একটু টমেটো সস। আমাদের টমেটো সসটাও শেষ হয়ে গিয়েছিলো, এই কারণে যতটুক ছিল একদম সেটুকুই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখানে আমি 3টা ম্যাগি মশলা দিয়েছি, কিন্তু দিয়ে সুন্দর করে এখন মাছটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। একদম মাছটা যেন মশলাটা যেন মাছের গায়ের মধ্যে ভালোভাবে ঢুকে, সেই কারণে হাত দিয়ে কাটা জায়গাগুলি, কেঁচা জায়গার মধ্যে সুন্দর করে মশলাগুলো দিয়ে একদম মাখিয়ে রেস্টে রেখে দেবো। এই দেখেন, সে আবার তার হাতে মেহেদি দিছে, সেটা একটু দেখানোর চেষ্টা করতেছে। আপনারা বলবেন কেমন হয়েছে তার হাতের মেহেদির ডিজাইনটা। মাছটা আমরা মাখিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছি। আমি মাছটা মাখিয়েছিলাম দুপুরের দিকে, মানে বিকেলের দিকে। এখন রাত্রে হয়ে গেছে, এখন আমরা মাটির চুলায় মাছটাকে ফ্রাই করে নেব সুন্দর করে। চলে আসলাম রান্নাঘরে। আমার মাছটার তুলনায় সেরকমটা ছোট হয়ে গিয়েছিল, দেখ কিছু করার নেই, এরকম করে আস্তে আস্তে করে মাছটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিতেছিলাম। উল্টে পাল্টে প্রথমে নিয়ে দিলাম। যখন ওই পাশটা কিছুটা হয়ে গেছে, এখন আমি মাছটা সুন্দর করে উল্টে দেব। আমরা কিন্তু এইখানে মাছটা আমি 2 হাতের সাহায্যে মাছটা সুন্দর করে উল্টে নিলাম। এখন আস্তে আস্তে হালকা জালে মাছটা সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম। লাস্টে দেখেন আমি মাথাটা কেটে দিয়েছিলাম, যেহেতু মাছটা একদম মানে বেশি বড় হয়ে গেছিলো, লেজটা কিছুতেই কড়াইতে ধরতেছিল না, এই কারণে মাছটা কেটে 2 ভাগ করে দিয়েছিলাম। কিন্তু এত কালো ক্যামেরায় দেখাচ্ছে, কিন্তু মাছটা কিন্তু এত পুড়ে যায় নাই। মাছটার কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতে এতটাই মজার হয়েছিল যা বলার মতো না, মানে ভাবতেই পারিনি যে মাছটা এত মজা হবে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।